আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আইল্যান্ডের কর থেকে চ্যানেল প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী মাহফুজ রানা। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বেশ যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত। আমাদের ইউরোপ ব্যুরো চিফ জাকির হোসেন সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক হাসান এর সভাপতিত্বে দূতাবাসের দরবার হলে অনুষ্ঠানটি সঞ্চালনা দায়িত্ব পালন করেন দূতাবাস ও স্থায়ী মিশনের প্রধান সচিব জিয়াউল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দূতাবাসের সহকারী কনসুলার অফিসার জোবাইদুল হক চৌধুরী। তারপর রাষ্ট্রদূত অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দকে নিয়ে জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির লিখিত বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে অস্ট্রিয়ার বাংলাদেশ কমিউনিটির পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অস্ট্রিয়া বিএনপির প্রধান উপদেষ্টা ফজলুর রহমান বকুল, অস্ট্রিয়া বিএনপির সভাপতি নিয়ামুল বশির এবং বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সহ সাধারণ সম্পাদক আখতারুজ্জামান শিবলি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান ও আন্তর্জাতিক সম্পাদক কবির আহমেদ এবং অস্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সহসভাপতি সুহেল চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি সালমান কবির সোহাগ, এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান ও অস্ট্রিয়ান ইসলামিক রিলিজিয়াস অথরিটির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম.এ. হাশিম। এছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের পক্ষ থেকে অতিথিদের ইফতার পরিবেশন করা হয়।